হজরত সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ার এই ঘটনাটি পবিত্র কুরআনের সূরা আন-নামল এ চমৎকারভাবে বর্ণিত হয়েছে। ঘটনাটি ছোট হলেও এর পেছনের শিক্ষা ও সুলাইমান আলাইহিস এর বিনয় সত্যিই অসাধারণ। পিঁপড়া ও সুলাইমান আলাইহিস সালাম এর গল্প। একবার হজরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিলেন। তাঁর সেই সেনাবাহিনী ছিল অভাবনীয়, তাতে মানুষ, জিন এবং সারিবদ্ধ পশুপাখির বিশাল বহর ছিল। সৈন্যদলের পদভারে মাটি কেঁপে উঠছিল। পথিমধ্যে তারা একটি পিঁপড়ার উপত্যকা, পিঁপড়াদের বসতি দিয়ে যাচ্ছিলেন। বিশাল সৈন্যদের বহর দেখে পিঁপড়াদের সর্দার বা রানী পিঁপড়া অত্যন্ত শঙ্কিত হয়ে পড়ল। সে দ্রুত তার পুরো জাতিকে সতর্ক করে চিৎকার করে বলল, হে পিঁপড়ার দল, তোমরা জলদি নিজ নিজ গর্তে ঢুকে পড়ো, তা না হলে সুলাইমান ও তার সৈন্যরা অজান্তেই তোমাদের পিষে মেরে ফেলবে। সূরা আন-নামল 18। আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিস সালামকে পশুপাখি ও কীটপতঙ্গের ভাষা বোঝার অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। পিঁপড়া সর্দারের এই কথা বহু দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম এর কানে পৌঁছাল। ক্ষুদ্র এক পিঁপড়ার নিজ জাতির প্রতি ভালোবাসা ও সতর্ক বার্তা শুনে তিনি মৃদু হাসলেন। এত বড় শক্তিশালী সামরিক বাহিনীর অধিপতি হয়েও তার মনে বিন্দুমাত্র অহংকার এল না, বরং একটি ক্ষুদ্র প্রাণীর জীবন রক্ষায় তিনি পুরো বিশাল বাহিনীকে থামার নির্দেশ দিলেন। এরপর তিনি আকাশের দিকে হাত তুলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, হে আমার রব, আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ। সূরা আন-নামল 19। এই ঘটনার চমৎকার শিক্ষা, বিনয় ও সচেতনতা। বিশাল ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও সুলাইমান আলাইহিসসালাম ক্ষুদ্র প্রাণীদের প্রতি অনুকম্পা ও ভালোবাসা দেখিয়েছিলেন। সতর্কতা ও দায়িত্ববোধ। পিঁপড়া সর্দার বিপদের মুখে কেবল নিজে না লুকিয়ে পুরো সমাজকে বাঁচানোর দায়িত্ব নিয়েছিল, যা থেকে আমাদের নেতৃত্ব ও দায়িত্ববোধ শেখা উচিত।